নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল। নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল। তো প্রথম ছন্দ শুনবেন। অন্দরে গো হাতে বোনা নকশি কাঁথা মেলা, আর তার ওপরে হাতে পানের করেছে শিশু খেলা। অন্দরে গো হাতে বোনা নকশি কাঁথা মেলা, তার ওপরে হাতে পানের করেছে শিশু খেলা। শিশু তো নয় রাজপুত্র দিচ্ছে পারি একা, খেয়া পাড়ের মাঝিরা কেউ পায় না তারে দেখা। নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল। তো নীল দরিয়ার হিংস্র প্রাণী, নীল দরিয়ার ঢেউ সকলেই যেন শিশুটিকে সেবা করতে চায়, তাই কবি লিখলেন। কেমন ভাবে করবে সেবা সবাই পাগল পাড়া, জল তরঙ্গ ঠেলে ঠেলে এগিয়ে দেয় তারা। কেমন ভাবে করবে সেবা সবাই পাগল পাড়া, জল তরঙ্গ ঠেলে ঠেলে এগিয়ে দেয় তারা। এবার আঙুর কুমির কি করছে শুনুন। পাহারা দিয়ে হাঙর কুমির চলেছে তার সাথে, দুশ্মনের এই ডেরাই যেন থাকে নিরাপদে। নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল। মা জননী তার কোলের বাচ্চাকে ফেলে দিয়ে নানা রকম কুচিন্তায় অস্থির হয়ে পড়েছে, তাই কবি কি লিখছে শুনুন। নরম নরম দেহ যখন রাখবে বোয়াল পাবে, হিংস্র প্রাণী ঠুকরে তারে টুকরো করে খাবে। নরম নরম দেহ যখন রাখবে বোয়াল পাবে, হিংস্র প্রাণী ঠুকরে তারে টুকরো করে খাবে। মা ভাবছে কোলের ছেলে মরতো যদি মায়ের আঁচল ধরে, সান্ত্বনা তুই পেতিস পাতান একটু নাড়াচাড়া করে। মা হয়ে তুই রাখসে কেন রে আজ সাজলি, নিজে হাতে তুই ময়নাকে কেন রে আজ মারলি। নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল। ফেরাউনের এক কন্যা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল, সমস্ত ডাক্তার ফেল, মরণাপন্ন অবস্থা। কবি কি লিখছে শুনুন। কুষ্ঠরোগে শীর্ণ দেহ ফেরাউনের বেটি, কবি রাজার হেকিম মিলে দিল জড়িবুটি। কুষ্ঠরোগে শীর্ণ দেহ ফেরাউনের বেটি, কবি রাজার হেকিম মিলে দিল জড়িবুটি। তাড়াতাড়ি সেরে উঠুক চেষ্টা ছিল সবার, কিন্তু এ রোগ দিনে দিনে বেড়ে গেল এবার। রাজকন্যা কাল রোগে রাত ভোর ঘুম হয় না, তাই ফেরাউন হাঁক দিল জ্যোতিষীদের ডাক না। তো জ্যোতিষীরা ফেরাউনকে গণনা করে কি বলছে শুনুন। খেটে খুটে পুঁতি খেটে জ্যোতিষীরা বলে, আসবে ভেসে নীল সাগরে একটি শিশু ছেলে। খেটে খুটে পুঁতি খেটে জ্যোতিষীরা বলে, আসবে ভেসে নীল সাগরে একটি শিশু ছেলে। তার মুখের লালা লাগিয়ে দিও তোমার কন্যার দেহে, রোগে বাবাজি পালিয়ে যাবে থাকবে না আর মোহে। দাসে দাসীরা তো দেন দেখেছে চোখ মেলিয়া, সেই শিশুটা আসে কয় আই বাবা ঢেউ ঠেলিয়া। তারপর কি হয় শুনুন।
ওই দেখা যায় সিন্ধুকটা আসছে ভেসে কুলে, সাঁতার কেটে দাসে দাসীরা নিল তারে তুলে। ওই দেখা যায় সিন্ধুকটা আসছে ভেসে কুলে, সাঁতার কেটে দাসে দাসীরা নিল তারে তুলে। খুলে দেখি কেন নড়ে চড়ে, খুলতে গিয়ে দাসে দাসীরা হুমড়ি খেয়ে পড়ে। কেউ কহিল খবরদার সিন্ধুক খোলা যাবে না, মা আসিয়ার মহলে সিন্ধুক নিয়ে চলো না। মা আসিয়া সিন্ধুক খোলার পরে কি দেখলেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সিন্ধুকটা খুলেই বিবি চমকে উঠে বলে, আহা কার বাছাদন আসমানি চাঁদ এলো আমার কোলে। সিন্ধুকটা খুলেই বিবি চমকে উঠে বলে, কার বাছাদন আসমানি চাঁদ এলো আমার কোলে। তখন ছুরি হাতে জল্লাদরা ছুটে এলো সেথা, এক কোপেতে দু টুকরো করবে শিশুর মাথা। মা আসিয়া তখন তাদের বলছে, না মেরো না শিশুকে, হতায় মাত হয়ে স্নেহ মমতা পরশে রাখব মোর হৃদয়ে। শেষ ছন্দে আমার প্রিয় কবি উবাইদুল্লাহ সাহেব তানার কলমের ভাষায় কি লিখলেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউনের মতো যদি আসে কোনো রাজা, কোনো মায়ে মুসা এসে দেবেই তারে সাজা। ফেরাউনের মতো যদি আসে কোনো রাজা, কোনো মায়ে মুসা এসে দেবেই তারে সাজা। উবাইদুল্লাহ দেখছে আজও ফারাও কত শত, খুনের নেশায় মাতালে তারা ফেরাউনের মতো। নীল দরিয়ায় ডোবাতে মুসা আসবে না আর, তার আদর্শে আমাদের থাকতে হবে তৈয়ার। নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল, মা জননীর বুক খালে দুই আখি করে ছল ছল।